এসআইআর এর যে এনামোরেশন ফর্ম সাবমিট করার পর যে স্ট্যাটাস আপনারা কিভাবে চেক করবেন। হ্যালো ভিউয়ার্স, রিস্তাটেক চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা প্রত্যেক দিন বা প্রতিনিয়ত আমাদের চ্যানেলে নিত্য নতুন টপিক নিয়ে নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি। তো সেই মতো আজকে আমরা আমাদের চ্যানেলে আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, যেখানে আমরা আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে এসআইআর এর যে এনামোরেশন ফর্ম সাবমিট করার পর যে স্ট্যাটাস আপনারা কিভাবে চেক করবেন। দেখুন, আপনারা নিশ্চয়ই জানেন যে পশ্চিমবঙ্গে কয়েকদিন আগে থেকেই এসআইআর কিন্তু খুব জোর কদমে শুরু হয়ে গেছে এবং ফর্ম হয়তো প্রত্যেকটা বিএলও আপনাদের বাড়িতে গিয়ে ফর্ম হয়তো দিয়ে দিয়েছে। তো এবার যারা আপনারা অফলাইনে ফর্ম জমা করছেন, তারা আপনারা আপনাদের স্ট্যাটাসগুলো কীভাবে চেক করবেন, যে আপনাদের বিএলওদেরকে জমা দেওয়ার পর আপনারা স্ট্যাটাসগুলো কীভাবে চেক করবেন। ধরুন, যারা আপনারা অনলাইনে করেছেন ওনারা অনলাইনে খুব সহজেই চেক করে নিতে পারবেন, কিন্তু যারা অফলাইনে করেছেন তারা কীভাবে চেক করবেন। তো প্রথমে আমরা এর জন্য কী করব না, আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ইলেকশন কমিশনের, সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবো, eci.gov.in। এখানে ইলেকশন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, বা আপনারা ডিরেক্টলি ভোটারের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে voters.eci.gov.in, এই ওয়েবসাইটে চলে আসবো। ভোটার্সের যে অফিসিয়াল ওয়েবসাইট, এটা আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারেন, বা আপনারা গুগল ডিরেক্ট সার্চ করে নিতে পারেন ভোটারের পোর্টালে লগ ইনের জন্য। তো প্রথমে আপনারা কী করবেন, আপনারা যে কোনো আপনাদের একটা ইউজার আইডি যে পাসওয়ার্ড আছে সেটা দিয়ে লগ ইন করে নিতে পারেন, বা শুধু মোবাইল নাম্বার দিয়ে ওটিপি দিয়ে লগ ইন করে নিতে পারেন। দেখুন, এখানে প্রথমেই একটা অপশন দেওয়া আছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, অর্থাৎ এসআইআর 2026। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে মোবাইল নাম্বার দেওয়া আছে, রেজিস্টার্ড মোবাইল নাম্বার আপনাদের ভোটার কার্ডের সঙ্গে যেটা আছে, সেই মোবাইল নাম্বার দিয়ে প্রথমে আপনারা লগ ইন করে নেবেন। তো আমরা মোবাইল নাম্বারটা দেওয়ার পর, রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা দিয়ে ক্যাপচাটা ফিল আপ করার পর, ওটিপি দেওয়ার পর আমরা এখানে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশনে ক্লিক করবো। ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশনে ক্লিক করার পর দেখুন, সঙ্গে সঙ্গে আমাদের কাছে কিন্তু আমাদের এসআইআর 2026-এর যে অনলাইন সাবমিটের যে অপশন, সেটা কিন্তু চলে এসেছে। দেখুন, এরপরে আমাদের স্টেপ কী হবে, আমরা যে স্টেট থেকে আপনারা এসআইআর করছেন, আপনারা স্ট্যাটাসটা চেক করতে চাইছেন, বা যে স্টেট থেকে আপনারা বিলং করেন, সেই স্টেটটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গল, তাই আমরা এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিয়েছি। এরপরে আমরা কী করবো, এরপরে আমাদের ভোটার কার্ডের যে এপিক নাম্বার, সেই এপিক নাম্বারটা কিন্তু আমরা এখানে দিয়ে দেবো। আর আপনারা কিন্তু এপিক নাম্বার সর্বময় কিন্তু আপনাদের 2025-এর যে এপিক নাম্বারটা আছে, নাকি আপনাদের যে আগের কোনো 2002-এর এপিক নাম্বার, সেরকম কিন্তু নয়। 2025-এর যে এপিক নাম্বারটা আপনার কাছে আছে, সেই এপিক নাম্বারটা আপনার এখানে টাইপ করবেন, যেহেতু সেই এপিক নাম্বার ধরে আপনাদের এসআইআর হচ্ছে। এপিক নাম্বারটা এখানে টাইপ করে দেবেন। টাইপ করে দেওয়ার পর এখানে সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এখানে দেখুন, এখানে দেখাচ্ছে কি, ইয়োর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার দেওয়া আছে, ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট ইয়ার বিএলও। অর্থাৎ আমাদের এই যে এনামোরেশন যে ফর্ম, এই এপিক নাম্বারের উপরে কিন্তু অলরেডি সাবমিট হয়ে গেছে। এবার ধরুন, আপনারা খেয়াল করবেন যে আপনাদের অনেকেরই দেখুন এরকম আপনাদের জমা দেওয়ার পর, অর্থাৎ বিএলওকে জমা দেওয়ার পরও আপনাদের কিন্তু এখানে এরকম দেখাচ্ছে না। যদি আপনাদের এরকম দেখায়, তাহলে আপনারা জানবেন আপনাদের ফর্ম কিন্তু বিএলও সাবমিট করে দিয়েছে, অর্থাৎ আপনাদের এনামোরেশন ফর্ম যে অনলাইন সাবমিট, সেটা কিন্তু হয়ে গেছে। এরপরে দেখুন, যদি আপনাদের না হয়ে থাকে, যদি আপনাদের কোনো ফর্ম সাবমিট না হয়ে থাকে, তখন আপনাদের সার্চ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে ডিটেলসটা দেখিয়ে দেবে। দেখুন, যদি আপনাদের সার্চ করার পর এরকম ডিটেলস দেখিয়ে দেয়, তাহলে কিন্তু জানবেন যে আপনাদের ফর্মটা এখনও সাবমিট করা হয়নি। অর্থাৎ হয়তো আপনারা জমা দিয়েছেন, তার সঙ্গে সঙ্গে যে আপনাদের অনলাইনে চলে আসবে, এরকম কিন্তু কোনো ব্যাপার নয়। কেননা বিএলওদের এখনও টাইম আছে, ওনারা হয়তো কয়েকদিন পরে বা ওনারা সময় করে ওনাদের মতো আপনাদের ফর্মগুলো, এনামোরেশন ফর্মগুলো অনলাইনে সাবমিট করে দেবেন। তো আপনারা এই সেম পদ্ধতিতে আপনারা সার্চ করতে থাকুন। যদি আপনাদের এখানে এরকম সার্চের অপশন দেখায়, তাহলে জানবেন আপনাদের ফর্মটা এখনও অনলাইন সাবমিট হয়নি। আপনারা কয়েকদিন পরে আবার ট্রাই করে দেখবেন, এখনও আপনাদের টাইম আছে। ধরুন 8 দিন, 10 দিন, 15 দিন, বা এই মাসের শেষের দিকের অবধি যদি আপনাদের নামগুলো না ওঠে, তখন আপনারা একবার আপনাদের বিএলওর সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন যে আপনাদের এখনও কেন সাবমিট হয়নি। আর যদি আপনাদের সাবমিট হয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু আপনাদের যেমনটা আপনাদেরকে আমরা আগে দেখালাম, বা আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি, সেটা কিন্তু আপনাদের ওখানে ওরকমই থাকবে। আমরা আপনাকে আরও একবার দেখিয়ে দিচ্ছি, আমরা যখনই কিন্তু সার্চ করব, তখনই এরকম দেখাবে, ইউর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার, ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট ইউর বিএলও। তো এইভাবে আপনারা কিন্তু আপনাদের অফলাইন ফর্মগুলো খুব সহজেই সার্চ করে নিতে পারবেন। এখানে অফলাইন কেন, আপনারা যদি অনলাইনেও আপনারা যদি যেখানেই আপনারা ফিল আপ করে থাকুন না কেন, আপনাদের যদি সাবমিট, যখন একবার এনামোরেশন ফর্মটা সাবমিট হয়ে যাবে অনলাইনে, তখন আপনারা সেটা এপিক নাম্বার দিয়ে দেওয়ার পর আপনারা এই পদ্ধতিতে আপনারা সেটা অফলাইনে সাবমিট হোক বা অনলাইনে সাবমিট হোক, আপনারা কিন্তু খুব সহজেই চেক করে নিতে পারবেন। তো আশা করি আপনারা যারা ভিডিওটা দেখলেন, তারা হয়তো খুব সহজেই আপনারা বুঝতে পারলেন যে আপনাদের কীভাবে আপনারা স্ট্যাটাসটা চেক করবেন সাবমিট হয়ে যাওয়ার পর। আশা করি আপনাদেরকে ভিডিওটা ভালো লেগেছে। যারা আমাদের চ্যানেলটা আপনারা এখনো সাবস্ক্রাইব করেননি, তারা এরকম নিত্য নতুন ভিডিও পেতে বা দেখতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার সঙ্গে সঙ্গে বেল বাটনটাকে প্রেস করুন, যাতে করে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো, তার নোটিফিকেশন যেন আপনার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। আমি আপনার কাছে আবারও কোনো নতুন টপিক বা নতুন কন্টেন্ট নিয়ে নতুন ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।